إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة من النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير। আলহামদুলিল্লাহ, আজ আমরা ইসালে সওয়াব অর্থাৎ মৃত ব্যক্তিকে কিভাবে সওয়াব পৌঁছানো যায় সেই ব্যাপারে আলোচনা করার জন্য চেষ্টা করব কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিশকাতের একটা হাদিস, মিশকাতুল মাসাবি 203 নম্বর হাদিস, মুসলিম শরীফেও হাদিসটা আছে। মানুষ যখন মারা যায় তখন তার আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস থাকে। সেটা হলো নেক সন্তান এবং নেক আমল যেটার থেকে লাভ উঠাতে পারে, এবং আরেকটা হলো সাদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এই বিষয়গুলি। এখন নেক সন্তান কিভাবে লালন পালন করতে হবে, কিভাবে তাকে তারবিয়ত দিতে হবে, এটা একটা ব্যাপার আছে। আর আমল সালে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে এ আল্লাহ, আমাকে এমন আমল করার তৌফিক দাও যেগুলি আমার জন্য লাভজনক এবং তোমার দরবারে কবুলে কাবিল। আর আরেকটা হলো সাদকায়ে জারিয়া। সাদগার ব্যাপারটাও প্রকাশ্য হতে পারে, গোপনেও হতে পারে। প্রকাশ্য যদি হয় তবুও তো তার মনের ভিতরে কোনো রিয়াকারি আছে কিনা এবং অন্যান্য কোনো বিষয় আছে কিনা, যেমন মালটা হালাল কিনা এবং কাউকে জোর করে আদায় করা হয়েছে, বিভিন্ন বিষয়ে, সুদ টুদের অনেক ব্যাপার আছে। তো ইবাদত কবুলের কিন্তু কিছু শর্ত আছে। সেটা হলো যে আমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমি যে খাবারটা খাই, রিজিক বলতে কিন্তু অনেক ব্যাপক একটা শব্দ রিজিক। এইগুলি হালাল কিনা এবং হালাল রিজিক, আমি যে কাপড়টা পরিধান করেছি সেটা হালাল টাকায় কেনা কিনা, এবং আরও কিছু পাক পবিত্রতা এবং আরও কিছু ইমান আকিদার বিষয় অবশ্যই আছে। তো মিশকাত এবং মুসলিম শরীফের যে হাদিস, সেটা হলো যে মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান আনকাতা আমালু ইল্লা তাল। মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা জিনিস ব্যতীত। এই তিনটা জিনিস কি? নেক সন্তান, আমল সালেহ, সাদকায়ে জারিয়া। আর নেক সন্তান, এইখানে বিষয়টা তাকে ছোটবেলার থেকে লালন পালন করা। আর একটা কথা বলা বাহুল্য, সেটা হলো যে নেক সন্তান এরা যদি মা বাপের জন্য দোয়া করে তাহলে কিন্তু সেটা ডাইরেক্ট কবুল। কারণ নেক সন্তান এবং সন্তান এটা কিন্তু মা বাপের একটা ইনভেস্টমেন্ট। এর জন্য মা বাপকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কিছুর বিনিময়ে সেই সন্তানটাকে একটা অবস্থানে নিয়ে আসা হয়েছে। এই জন্য সন্তান যদি মা বাপের জন্য হাত উঠায় তাহলে কিন্তু সেটা সাথে সাথে কবুল। এবং এটা হলো নেক সন্তানের ব্যাপারে। এবং
নেক সন্তানকে লালন পালন করলে এবং নেক সন্তানের ভিতরে আমরা অনেক সময় মনে করি যে ছেলে অথবা মেয়েদের ব্যাপারেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে 3টা মেয়ে আল্লাহ পাক তাকে দেয় এবং সে সঠিকভাবে ইলমে দ্বীন সহ বিভিন্ন শিক্ষা দেওয়ার পরে সে তাকে বিবাহে সুন্দরভাবে সংসারের ব্যবস্থা করে দেয়, সে জান্নাতি। তারপর যদি কেউ 2টো সন্তান, মেয়ে সন্তান, এইভাবে ছোটোবেলার থেকে সুন্দর তারবিয়াত দিয়ে যদি একটা অবস্থানে নিয়ে যায় এবং ভালো একটা পরিবেশে তাকে রাখে, তাহলে সে জান্নাতি। এক সাহাবী বলে উঠছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা মেয়ে। তো তখন বলছে যে তুমিও জান্নাতি। তাহলে আসলে মেয়ে সন্তান আমরা যাই বলি না কেন, সেটা কিন্তু অবশ্যই আমাদের একটা ইনভেস্টমেন্ট। এবং মেয়েদের ব্যাপারে বলা হয়েছে যে তুমি আমাকে একটা সুন্দর মা দাও, আমি তোমাকে সুন্দর একটা জাতি দিব। তো আমরা তো জাতিগতভাবে মুসলমান এবং আমাদের জাতির পিতা মুসলমান, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং শুধু আব্রাহামা যে দাবি করে তারা সবাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এখন এই যে সন্তান সন্ততির যে ব্যাপারটা, তাদের লালন পালন ব্যাপার, সাদর সুন্দর তারবিয়াত দেওয়া এবং তাদের দ্বীনি, তাদেরকে যতই আমরা অ্যাকোয়ার্ড নলেজের ব্যাপারে যতই জ্ঞান দেই না কেন, তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় একজন শিল্পপতি অথবা বড় বড় একজন মানের নাগরিক বানাই না কেন, আমাদের কিন্তু অবশ্যই আমাদের কবরের কথা চিন্তা করতে হবে এবং আমাদেরকে অবশ্যই তারা যেন আমার জন্য, বিশেষ করে তারা যদি নিজের জন্য চিন্তা করে, তাহলে কিন্তু আমাদের ব্যাপারে তারা একটা ভালো অবস্থানে আসতে পারবে। তারা নিজেদের ব্যাপারে উদাসীন, সেখানে গাফেল। এবং আল্লাহ পাক কিন্তু কোরআন পাকে কিন্তু গাফেল শব্দটা বারবার উচ্চারণ করেছেন, এবং কুফর, নেফাক, এই যে শব্দগুলো, এবং শিরিক, এই শব্দগুলো, ফাসেক, কিছু শব্দ আছে এই শব্দগুলো। এবং আল্লাহ পাক কিন্তু এই ধরনের যে মন্দ যে শব্দগুলো, মন্দ আমলগুলি, এইগুলি কিন্তু আল্লাহ পাক পছন্দ করেন না। এবং আল্লাহ পাক যে শব্দগুলো পছন্দ করেন না, এগুলি কিন্তু মাকরুহ। আল্লাহ পাকের সমস্ত অপছন্দনীয় কাজগুলোই মাকরুহ। আমরা অনেক সময় মনে করি যে মাকরুহ হয়তো লাভ হবে না, লস হবে, অথবা এটা নেকি না গুনার কাজ। আসলে আল্লাহর যেটা অপছন্দ সেটাই মাকরুহ, আর আল্লাহর অপছন্দের কাজ করলে সেটা অবশ্যই গুনার কাজ এবং আরও বেশি গুনাহ। আল্লাহ পাক যেহেতু বলেই দিছে যে আমার পছন্দ না, এই পছন্দের কাজ যেটা পছন্দ না সেটা হলো মাকরুহ। আর মাকরুহ কাজ আমরা যদি করি তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, আর সীমা লঙ্ঘন করতেই থাকব। আর আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন। ইলমের নাফা, সন্তানদের ব্যাপারে আমরা ইলমের যে ব্যাপারটা সেটা হলো, আমরা যেহেতু নেক সন্তান একটা, আর একটা হলো ইলম সলে, লাভজনক ইলম, এবং নাফাইল, এবং আমাদের যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে পছন্দনীয় যে ইলম, সেই বিষয়েও কিন্তু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমরা যদি কিছু উদাহরণ দিতে থাকি, সেটা হলো যে সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, তাদের যে মর্তবা এত উপরে কেন, এবং তারও আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন, তাদের এত মর্তবা উপরে কেন? কারণ হলো তাদের সম্পৃক্ততা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমরা অনেক সময় কিছু কিছু বিষয় গুলিয়ে ফেলি। সেটা হলো যে সাহাবা আহলে বায়াত, অনেকে বলে আহলে বায়াত সাহাবা, অনেকে শুধু আহলে বায়াত নিয়ে থাকে, সাহাবাদের কোনো কথা বলে না। অনেকে আহলে বায়াতের কথা বলে, সাহাবাদের কোনো কথা বলে না। বিভিন্ন ধরনের আমাদের আকীদা আছে। এবং বনী ইসরাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বনী ইসরাইলে যেহেতু 72 ফেরকা ছিল, আমার উম্মতের 73 ফেরকা হবে। শুধু একটা
একটা জান্নাতি, একটা গ্রুপ জান্নাতি। এটা কিন্তু ফেরকার কথা বলা হয় না, কারণ ফেরকা ইসলামে হারাম। ফেরকা শব্দের অর্থ হলো যে অরিজিনাল থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাওয়া, এটা ফেরকা। এখন সাহাবায়ে কেরাম, তাবা তাবেই, তারপর আমরা বুখারী মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান নিসাই, তারপর মুসনাদে আহমেদ এবং মুস্তানাদ ইবনে আবি শায়বা এবং আরও অনেক যে গ্রন্থ আছে আমাদের, হাদিস গ্রন্থ আছে এবং বিভিন্ন ধরনের তাফসির, যেমন তাফসির তাবারি 310 এবং তাফসির ইবনে কাসির 774। তারপরে আমাদের বর্তমান জামানার যে আলেম ওলামা আছে, এইখানে আলেম ওলামাদের যে ব্যাপারটা, সেটা কিন্তু অবশ্যই হাক্কানি আলেম ওলামার কথা বলা হয়েছে। ওলামায়ে সুনা, ওলামায়ে সু কিন্তু সূরা আরাফের 176 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে কিছু কিছু ওলামা আছে, তারা নিজের স্বার্থের জন্য তারা আল্লাহর আয়াতকে বিকৃতি করে এবং মনে করে তারা, তাদের অনুসারীরা মনে করে এটা কোরআনে আছে, আসলে কিন্তু কোরআনে নেই। তারা নিজেরা বানিয়ে এটা বিক্রি করে দেয় অল্প মূল্যে। তারা সামান্যতম অর্থের বিনিময়ে তারা এই আল্লাহর কালামকে কালাম হিসেবে চালিয়ে দেয়। আসলে আল্লাহর কালামকে বিক্রি করে না, আল্লাহর কালাম হিসেবে চালিয়ে দেয়। এবং আল্লাহর কালাম শিখাইয়ে যে অর্থটা নেওয়া হয়, এটা কিন্তু খুবই প্রথম শ্রেণীর। এটা কিন্তু অর্থ যে কেউ আল্লাহ কোরআন হাদিস শিক্ষা দিয়ে সে যে উপার্জন করে সেটা, এবং একটা সাবসিস্টেন্স লেভেলের থাকতে হবে। ওইটা বড় রকমের একটা মার্সিডিজ, বড় বড় যে হেলিকপ্টার, বড় বড় একটা লেনদেনের ব্যাপার আছে, ওইসব না। কিন্তু একটা সাহাবারা এইভাবে চলতেন। সাহাবাদের যে গনিমত থেকে অথবা সাহাবাদের যেটুকু দেওয়া যেত, সেটাতে কোনোভাবে একটা জীবনযাপন করা যেত এইভাবে। তো এই যে সাহাবায়ে কেরাম এবং যারা ইলমের থেকে লাভ উঠাতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে সবার উপরে ইমাম মুসলিম, তার আগে ইমাম বুখারী, তার আগে ইমাম জলি, ইমাম শিরিন, অনেক সাহাবী, তাবা আলেম ওলামা ছিলেন। তো আমরা যদি এইভাবে যদি ধরি, তাহলে এরকম হয় যে ইমাম মুসলিম, তার আগে ইমাম বুখারী, তার আগে ইমাম ইবনে হাম্বল, তার আগে ইমাম ইবনে শাফিঈ, ইমাম মালিক, যেহেতু মুয়াত্তা ইমাম মালিক প্রথম হাদিস গ্রন্থ, তারপর ইমাম নাফে, তারপর আব্দুল্লাহ ইবনে ওমর, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমরা আমাদের মাহবুব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমরা ধরি। এখন সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আশারা মুবাশশারা, তারপরে একের পর এক আসহাবে শাজারা, আমরা যেটাকে বলি যে বাদরি সাহাবি, এরকমভাবে সাহাবাদের ভিতরেও কিন্তু ক্যাটাগরি আছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে কোনো সাহাবীর ফজিলত, এবং এটা কোরআনেও কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেক কথা আছে তাফসিরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, গুহার সাথী, এটা কিন্তু কোরআনে আছে। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কিন্তু মর্যাদা কিন্তু ওই তুলনায় সবার উপরে। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। এই হলো খোলাফায়ে রাশিদিন। তারপর খোলাফায়ে রাশিদ, হাসান ইবনে আলী, যে 6 মাস, আলী রাদিয়াল্লাহু আনহু 5.5 বছর এবং 6 মাস হাসান রাদিয়াল্লাহু আনহু। এটাও যদি আমরা কনসিডার করি, তাহলে তিনি পঞ্চম খলিফা, 6 মাস ছিলেন। তারপর ষষ্ঠ খলিফা হলো ওমর বিন আব্দুল আজিজ,
101 হিজরি। এইভাবে 12তম ইমাম ইমাম মাহদি আলাইহিসসালাম, তারপর মাঝখানে আরও 5 জন আসবেন। এই 7, 5, 12 জন ইমাম। এখন শিয়াদের ব্যাপারে 12 ইমাম বিভিন্নভাবে ওনারা বলে থাকেন, ওইটা তাদের ব্যাপার। আমরা ওইগুলি বলার জন্য চেষ্টা করব যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এবং যেটা আমাদের, কারণ আমরা ওই বিভিন্ন ধরনের তারিখের কিতাব এবং বিভিন্ন ধরনের যেমন তাজকিরাতুল আউলিয়া, তারপর ফরিদউদ্দিন আত্তার, তারপরে আমরা যে কিছু কিছু তারিখে বাগদাদ, এইসব যে কিতাবগুলি আছে, এগুলি আল্লাহ ভালো জানে এগুলি কতটুকু সততা আছে। অবশ্যই কোরআন হাদিসের সাথে যেগুলি সাংঘর্ষিক না, অবশ্যই সেগুলি গ্রহণ করা যেতে পারে। যেহেতু আমাদের কোরআন হাদিস পড়ে বুঝে আমল করার এই সময় কম পড়ে যায়, তাই আমরা বেশি দূর যাব না, অন্যান্য দিকে যাব না। ইমাম বুখারী মুসলিমের কথা বলছিলাম আমরা। ইমাম বুখারী মুসলিম তারা কিয়ামত পর্যন্ত যে আমল করে যাচ্ছে তার একটা অংশ তারা পেয়ে যাবে, কারণ যেহেতু নেক আমল এটা আল্লাহর খাতায় জমা হয়। সুতরাং আমরা চেষ্টা করব যে একটা কথাও যদি হয়, একটা হাদিসও যদি হয়, একটা আয়াতও যদি হয়, একটা আয়াতের তাফসির, অনুবাদ যেটাই হোক না কেন, আমরা অবশ্যই অন্যের কাছে পৌঁছিয়ে দেব, কারণ আমাদের হাতে সময় কম, আমাদের কাজ অনেক বেশি। সেই হেতু আমরা এই আমলগুলি করতে থাকব। বাল্লিগান্নি ও হুল আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি হয় তোমরা পৌঁছে দাও, আর এই আয়াতটাই কাজে লাগবে। কারণ যদি কেউ নেক আমল করে তাহলে তার একটা অংশ যেখান থেকে শুরু হলো তার আমল নামায় জমা করা হয়। ঠিক অনুরূপভাবে যদি কেউ ভ্রষ্টতার মধ্যে থাকে তাহলে তার শাস্তি অবশ্যই তাকে পেতে হবে, কারণ কুল্লু বিদআতুন দালালা আর কুল্লু দালালা মিনান নার। এখন সমস্ত ভ্রষ্টতায় গোমরা, সমস্ত গোমরাহই জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং আমি নিজেও গোমরার ভিতরে এবং আর একজনকেও গোমরা, এবং আল্লাহ পাক কোরআনে পাকে কিন্তু বলেছেন যে ওই দিন কিছু কিছু লোক নিজের পাপের বোঝা বহন করবে এবং সেই সাথে আরও কিছু বোঝা বহন করবে, যা তারা নিজেদের অজান্তেই তাদেরকে ভ্রষ্টতার দিকে নিয়ে গেছে। অর্থাৎ সে জানেই না যে তার এটা ভ্রষ্টতা এবং এটা কোরআন হাদিসের সাথে মিল নাই, সাংঘর্ষিক। এই বিষয়গুলি তার অজান্তেই সে এই ভ্রষ্টতাগুলি করে বসেছে। সুতরাং আমাদের উচিত যে এগুলির থেকে বেঁচে থাকা। আমাদের হাদিসের ব্যাপারে কিছু কথা আছে, সেটা হলো যে হাদিস সংখ্যা কেউ বলে 3 লাখ, কেউ বলে 5 লাখ, কেউ বলে 10 লাখ। এই বিষয়টা কিন্তু আগে ওই রকম না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে এই সময় পর্যন্ত যদি ইসনাদগুলি আমরা যুক্ত করি তাহলে ওই 3 লাখ 5 লাখ না, কোটি কোটি ইসনাদ হবে। এখন প্রশ্ন হলো মূল হাদিস সংখ্যা কতগুলো? মূল হাদিস সংখ্যা 6 থেকে 7 হাজার। আমাদের নলেজ মোতাবেক আরও অন্যান্য থাকতেই পারে, কারণ এই 6 থেকে 7 হাজারের ভিতরে দুর্বল হাদিস আছে, জাল হাদিস আছে। যেমন মুসলিম শরীফের হাদিস সংখ্যা হলো 3033টি। ফুয়াদ আব্দুল বাকি যে বইটা উনি লিখেছেন, ওখানে 3033টি বুখারী শরীফের হাদিস, তার ভিতরে 1906টি হলো মুত্তাফাকুন হাদিস। মুত্তাফাকুন হাদিস সেইগুলি যেগুলি বুখারী এবং মুসলিম। আর একটা কথা বলা বাহুল্য, সেটা হলো যে বুখারী এবং মুসলিম এই দুটো কিন্তু সহিহাইন, এই দুটো কিতাব গ্রন্থ কিন্তু এখানে যে হাদিসগুলি আছে সেগুলি কিন্তু সঠিক হাদিস, সহি হাদিস। অনেকেই দুর্বল বলার চেষ্টা করেছেন, কিন্তু দেখা যায় যে
তারা যে দৃষ্টিকোণ থেকে দুর্বল বলার চেষ্টা করছেন, ওই হাদিসটা অন্য গ্রন্থে যেমন আবু দাউদ, তিরমিজি, মুসান্নাদে ওইখানে সঠিক ইসনাদ দেওয়া আছে। সুতরাং দুর্বল হাদিসগুলিও কিন্তু অনেক সময় দেখা যায় একটা দুটো গ্রন্থে এটা দুর্বল লেখা হয়েছে, আবার দুটো তিনটে গ্রন্থে অথবা একটা গ্রন্থে ওইটা সহি, ইসনাদগুলি সহি। আমরা জানি সনদ মতনের একটা ব্যাপার আছে। তো আসলে মতনটা সেটা হলো যে অরিজিনাল হাদিস সংখ্যার কথা বলছি, এবং বুখারী শরীফের যে হাদিস সেগুলিও কিন্তু ওই 3, 3.5 এর উপরে যাবে না, কিন্তু এরকম হয় আর কি, ইসনাদ বাদ দিয়ে। ইসনাদ বিষয়টা হলো কি, ইসনাদ অর্থাৎ হলো তুরুক, যেটা আমরা বলি। তুরুক শব্দটা তারিখ থেকে আসছে, রাস্তার থেকে আসছে। সেটা হলো যে একটা হাদিস কতগুলো রাস্তার থেকে আমরা সংগ্রহ করেছি। সাহাবাদের ভিতরে অনেক সাহাবা বর্ণনা করেছেন, তাবেই অনেক অনেক তাবেই বর্ণনা করেছেন, তাবা তাবেই, হাক্কানি আলেম ওলামা থেকে শুরু করে। যেমন বুখারী শরীফের যে প্রথম হাদিসটা সেটা হলো ইন্নামা আমালু বিন্নিয়াত, কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। এটার কিন্তু প্রায় 700 তুরুক, অর্থাৎ 700 ইসনাদ। হাদিস কিন্তু একটাই, 700। এইভাবে কিছু কিছু হাদিস আছে যেগুলির 500, 300, 200, 100, 2 জন, 3 জন, 5 জন, 10 জন, 50 জন সাহাবা এগুলিকে বর্ণনা করেছেন। তারপরে এরকম করতে করতে দেখা যায় এগুলি হাদিস সংখ্যা এভাবে বেড়ে যায়। আবার আমাদের কিছু ধোঁকার ভিতরে রাখা হয় যে অমুকে নাকি 3 লাখ হাদিস মুখস্থ ছিল, অমুকের এটা। এতগুলোর তো দরকার পড়ে না আসলে। আর এগুলি কথার কথা, একজন প্রচার করে গেছে, তারপর আরেকজন প্রচার করছে, তারপর আরেকজন প্রচার করতে থাক, আমাদের কোনো সমস্যা নেই যদি তাই হয়। তাহলে যদি মতন যদি 3 লক্ষ 4 লক্ষই হয়, তাহলে এর জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দরকার 1 লক্ষ বছর, 100 বছর, অথবা এটা কিন্তু আইকিউ, এটা এক ধরনের ব্রেন রিডিং আর কি। সেটা হলো যে যদি 4 লক্ষ হাদিস হয়, 4 লক্ষ হাদিসের জন্য কিন্তু অন্তত 100-150 বছর দরকার। এটা কারণ কোরআনের আয়াত সংখ্যার ব্যাপারে কিন্তু আমাদের অনেক কথা আছে। যেমন কোরআনের আয়াত 6236টি, আর বিসমিল্লাহ সহ আরও 114টি বেড়ে যায়। কারণ বিসমিল্লাহ একটা সূরাতে বিসমিল্লাহ নাই, আর আরেকটা সূরা ওটা তো বাদ দেওয়া যাবে না, তাহলে ওইটা আসে হলো আরও বেশি আছে। যাই হোক, এটা আর এখন কিন্তু এগুলি কিন্তু আমরা কাউন্ট করতে পারি, কারণ ওই দেখা যায় যে আয়াত সংখ্যার ব্যাপারে সূরা বাকারার 286 আয়াত, তারপর সূরা আল ইমরানের 200। এইভাবে আমরা যদি হিসাব করে দেখি, এটা কিন্তু 5-10 মিনিটের ভিতরেই আমরা কিন্তু মানে টোটাল করে নিতে পারবো কতগুলো আয়াত সংখ্যা। এর জন্য কিন্তু রকেট সায়েন্সের প্রয়োজন পড়ে না। আচ্ছা, এই যে বিষয়গুলি আমাদের সমাজে কিছু কিছু প্রচলন আছে, যেটা আমরা বলছিলাম হাদিসের ব্যাপারে। হাদিস সংখ্যা অনেকেই বলে 4 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ, যে যাই বলুক না কেন, এই বিষয়টা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6236টা আয়াত মুখস্থ করেছেন, বারবার রিসাইটিং করেছেন, মানে এইগুলি রিভিশন দিয়েছেন, এবং বারবার তিনি এগুলি সাহাবাদের তালিম দিয়েছেন। তিনি যুদ্ধবিগ্রহ অংশগ্রহণ করেছেন, তিনি বিভিন্ন ধরনের প্ল্যান বিবাহ করেছেন, তার বিভিন্ন ধরনের কাজকর্ম ছিল। এগুলি বাদ দিয়েও যদি লেখা হয়, তবু 1,50,000 হাদিস লেখা কঠিন ব্যাপার। আর প্রথম 13 বছর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক, শেষে মদিনার যে 10 বছর, তার উপরে বিভিন্ন ধরনের এই বিষয়। সুতরাং এগুলি যায় না, এগুলি এমনি গাল গল্প এবং বলার মতো গল্প, অত হাদিসের প্রয়োজন পড়ে না। বিশেষ করে আমরা যেটা পাই আর কি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, সেটা হলো কেউ যদি কোরআন পাকের যদি 6236টি আয়াত যদি অনুবাদ সহ পড়ে, তার আমাদের মতো আলেম ওলামার কথা ভিন্ন, যারা থিসিস করে, অন্যান্য কাজ করে, তাদের বিষয়টা ভিন্ন। আমাদের অত কিছুর প্রয়োজন পড়ে না। সুতরাং আমরা যারা
সাধারণভাবে চলাফেরা করে তাদের জন্য এই হাদিসের ব্যাপারে যেমন হাদিসে কুদসি 163টি এবং 163টি হাদিসের কিন্তু এই বুখারী মুসলিমের মুত্তাফাক অন্যান্য গ্রন্থসহ এর ইসনাদ কিন্তু অন্তত মনে হয় 2-3 হাজার ইসনাদ হবে এই 163টি হাদিসের মানে ইসনাদ আর কি, তুরুক আর কি এটা। তারপরে বুখারী মুসলিমের যে মুত্তাফাকুন যে হাদিস সেটা হলো 1906টি, 2000ই ধরে নিলাম। 2000 হাদিস যদি কেউ মুখস্থ করে এবং যদি মোটামুটি নলেজে, মুখস্থ না সরি, যদি নলেজে রাখে তবুও তার চলার পথে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর আল্লাহ পাক বেশিরভাগ সমস্যার সমাধান কোরআন পাকে দিয়ে দিয়েছেন। আর কোরআন এমন একটা ভাষায় এমন সুন্দরভাবে সহজভাবে নাজিল করা হয়েছে যে এই কোরআন ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরন ওয়া আহসানুল জাযা।